আচ্ছা, প্রেমের টানে কেন শুধু চাইনিজ পুরুষরাই বাংলাদেশে আসে? এটা কি একবার ভাবছেন? এইটার পিছনে যে কত বড় ধান্দা এবং প্রতারণা জড়িত, আপনারা এটা বুঝতে পারবেন না। আসলে বাংলাদেশিদেরকে সচেতন না করলে আমাদের মা বোনদের যে কি অবস্থা হবে এই চাইনিজ নাগরিকদের দ্বারা, আপনারা আসলে ভিডিওটা দেখুন আর আমি আপনাদেরকে বিস্তারিত বলছি। আপনারা খুবই সচেতন হইতে হবে, এখনই সময়। নাইলে দেশের আসলে এক একটা ফ্যামিলি নিঃস্ব হয়ে যাবে, জাস্ট নিঃস্ব। পাসপোর্ট গুলো আপনারা দেখছেন, এখানে দুইটা বাদে সবই চাইনিজ বা তাইওয়ানিজ পাসপোর্ট। তো আমার ভিডিওটা যারা দেখছেন, আমাদের দেশের নারী পাচার রোধে আপনাদের এই ভিডিওটা আমার দেখবেন এবং আপনারা দয়া করে আপনারা চারপাশের যে বোনেরা আছে বা আরেকটু মধ্যবয়সী মা চাচি বা খালারা আছেন তাদেরকে সতর্ক করবেন। স্পেশালি যারা একটু আধুনিক টাইপের বা প্রগতিশীল, যারা হচ্ছে একটু স্বাধীন চেতা বা কিছুটা আছে না, মানে সামাজিকতা খুব বেশি মানেন না, তাদেরকে শেয়ার করবেন। যত আধুনিকতা, যত সামাজিকতা, তত বিপদ। একটা জায়গায়, সব জায়গার কথা বলবো না, আমাদের বাংলাদেশে কিছু দুষ্কৃতিকারী চাইনিজের খপ্পরে পড়ে আমাদের দেশের নারীরা পাচার হয়ে যাচ্ছে। কোথায় পাচার হচ্ছে? চায়নার বিভিন্ন ধরনের ব্রথেলে, চায়নার বিভিন্ন ধরনের যদি বলি যে আহ, যৌনপল্লীতে পাচার হয়ে যাচ্ছে এবং আরো বিভিন্ন ধরনের অমানবিক অত্যাচারের শিকার হচ্ছে। এটা খুবই অ্যালার্মিং। আমি জানি না আমাদের সরকার কেন এগুলা নিয়ন্ত্রণ করছে না। আসলে এই আমার পাবলিক যারা আছেন তাদের সবার উচিত কি করা, আমাদের এই ব্যাপারটায় আপনার মনোনিবেশ করা। যদি আমি শুরু করি, আপনারা টিভিতে দেখে থাকবেন বিভিন্ন ধরনের আইপিটিভি বা ফেসবুক পেজ বা বিভিন্ন মাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা দেখে থাকবেন প্রেমের টানে অন্য দেশ থেকে আসছে, সমস্যা নেই। দেখবেন প্রেমের টানে শুধু চাইনিজ পুরুষরাই বাংলাদেশে আসে, চাইনিজ মেয়ে আসেন। আপনি দেখবেন অন্যান্য দেশ থেকে মেয়েরা আসে, বাট আমাদের দেশে প্রেমের টানে চাইনিজ বিভিন্ন নাগরিক বাংলাদেশে এসে তারা মুসলমান হয়, কোনো প্রবলেম নাই। তারা বিয়ে করে বাংলাদেশের ধর্মীয় নীতিতে, এবং আমাদের মতো, আমরা তো লয়ার, আমাদের মতো যেই ল ফার্ম, আমাদের মতো যেই ল ফার্ম গুলো আছে, তারা বিভিন্ন ধরনের যে আইনি যে ঝামেলা যাতে মোকাবেলা করতে পারে উক্ত চাইনিজ সিটিজেনরা যারা বিয়ে করে বাংলাদেশে, তাদেরকে মুসলমান বানায়, তাদেরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ধর্ম মন্ত্রণালয় থেকে তারা কি করে বিভিন্ন ধরনের অ্যাপ্রুভাল নিয়ে আসে। তারা বিভিন্ন ধরনের যারা ম্যাজিস্ট্রেট আছে তাদের ধারা, তাদের যে বৈবাহিক যেই ডকুমেন্টস গুলা তারা সাইন করে প্রপার ওয়েতে তাদেরকে ক্লিন করে দেয়। তো এতে কি হয়, চাইনিজরা কেন পুরুষরাই বাংলাদেশে আসে? কারণ আপনারা জেনে থাকবেন চায়নাতে যখন এক সন্তান নীতি ছিল, তখন প্রচুর পরিমাণে আপনার যেই জন্ম নিয়ন্ত্রণ করা হতো। যখন দেখতো মেয়েটা ছেলে হইছে, বাচ্চাটা মেয়ে হইছে, তখন আসলে বংশের বাতি জ্বালাবে কে? তখন এই বাচ্চাগুলাকে নষ্ট করে ফেলা হতো। এই কারণে চায়নাতে প্রায়, মানে ছেলের চাইতে মেয়ের সংখ্যা খুবই কম। এই কারণে তাদের দেশে আপনার মানে এই এই একটা যেই একটা মানে মানে খুবই একটা বাজে অবস্থা। তো এটার কারণে চাইনিজ যেই, আমি বাংলাদেশে বিয়ে করতে গেলে স্টিল যৌতুক পায় ছেলেরা, বা বিভিন্ন ধরনের সব যে দৌড়ি বা যেই যেটাকে হচ্ছে ইনডিরেক্ট বা পরোক্ষ যে যৌতুক গুলা পায়, ফার্নিচার, এটা সেটা। বাট চায়নাতে যখন আপনি বিয়ে করতে যাবেন, তখন আপনার একটা পুরুষের হিউজ টাকা খরচ হয়, কারণ তাদের দেশে মেয়েদের ডিমান্ড, মেয়ের সংখ্যা কম, পুরুষের সংখ্যা বেশি। তো এই সুযোগটা কাজে লাগিয়ে এই চাইনিজ যেই কিছু সিটিজেন, চায়নারা আমাদের বাংলাদেশের অনেক বড় উন্নয়নের সহযোগী। আমাদের বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরি বা বিভিন্ন ধরনের ব্যবসায়িক কাজে তাদের ইনভেস্টমেন্ট আছে, তাদের কারিগরি যেই সহায়তা আছে, উই অ্যাপ্রিসিয়েট দ্যাট। বাট এইটার ডিপ ইনসাইড হচ্ছে কিছু চাইনিজ বাংলাদেশে আসে মেয়ে পাচারের জন্য। তো আপনারা যারা বাবা মা আছেন, যারা যারা এইভাবে চাইনিজের কাছে আপনাদের মেয়েদেরকে বিয়ে দিচ্ছেন, আপনারা এমন কেন? আপনারা হয় লুবি, নাইলে আপনারা হচ্ছে বড় ধরনের অসচেতন। আপনারা কেন এই কাজটা করছেন? আপনাদের মেয়েদেরকে এই যে তাদের ভবিষ্যৎটা, তাদের জীবনটা শঙ্কার মুখে ফেলে দিচ্ছেন। আপনাদের মেয়েদেরকে চায়নাতে নিয়ে আপনারা, আপনি কি মনে করেন ওরে পাগলে পাইছে, ও উইচেটে আপনাদের মেয়েদেরকে আপনার একটা প্রেমের সম্পর্কে হয়ে ও মুসলমান হয়ে গেল? বাংলাদেশের আইনে ও মুসলমান হয়েছে, তাতে ওর কিছুই যায় আসে না, কারণ ওর হচ্ছে এটা ধান্দা। ও চায়নাতে যাবে, চায়নার আইনে সে তার যে কনফুসি আজ যে ধর্ম আছে, বুদ্ধিজম আছে বা নাস্তি এথিজম আছে, এগুলাই তারা পালন করবে। জাস্ট আমাদেরকে আই ওয়াশ করে আমাদের মেয়েগুলাকে তারা চায়নাতে নিয়ে তারা বিভিন্ন ভাবে বিক্রি করে দেয়। কিছুদিন তারা দেখাচ্ছে হ্যাবিচুয়েটেড করে, চাইনিজ ভাষা শিখায়, কালচার শিখায়, নিজের ঘরে 1-1.5-2 মাস রাখে, তারপরে তারা বিক্রি করে দেয় চড়া দামে, চড়া দামে। এবং তাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে নিয়ে এসেও তারা অনেক ক্ষেত্রে অনেক টাকা চার্জ করে। আমাদের মেয়েগুলার, আমাদের মা বোনগুলার ইজ্জত এবং
স্বাস্থ্য ঝুঁকিতে থাকে, তাদের লাইফ শেষ হয়ে যায়। এমন এমন অন্ধকার জগতে চায়না হচ্ছে প্রায় 93 লক্ষ স্কয়ার কিলোমিটারের একটা দেশ, বাংলাদেশ মিনিমাম হচ্ছে 60টার সমান। সো এমন একটা দেশের ভাষা, কালচারাল, কৃষ্টি সবকিছু আলাদা। এখানে আপনার বোনটাকে নিয়ে তারা কোথায় রাখবে আপনি ভুলেও খুঁজে পাবেন না। এই চায়নাতে আপনি বাংলাদেশি যারা টুরিস্টরা যায় তারা গিয়ে তো তারা বাংলাদেশি কমিউনিকেশনে খুব বেশি ঝামেলায় পড়ে। আর আপনার বোনটাকে যখন পাঠিয়ে দেন আপনি আপনি ভাবতে পারেন আপনি ফেরত পাচ্ছেন মেয়েটাকে। আমি যারা আমার দর্শক আছেন তাদেরকে আমি বলি, এখানে অনেকে প্রায় 60% হচ্ছে মেয়ে বা তাদের ফ্যামিলি কি করে তাদেরকে আপনার না বুঝে দেয়। আবার কিছু আছে বাংলাদেশে, এরা আপনার জানেই যে এরকম, এরা হচ্ছে মূলত মানে কি বলবো, এদের মাইন্ডসেট ভালো না। এরা জানে এদের জীবন, সম্ভ্রম, ইজ্জতের দাম নাই। এদেরকে কিছু টাকা দেয় আইনা বিয়ে করলে বিভিন্ন প্রলোভন দেখা, তারা ওই প্রলোভনে প্রলুব্ধ হয়ে যায়। তারা জানে তাদেরকে আসলে দিয়ে ইউজ করা হবে, তারপরও তারা যায়। তারা আসলে কাইন্ড অফ প্রস্টিটিউট, আই এম সরি টু সে। সো তারা আসলে এটা যাচ্ছে, তাদের তাদের ব্যাপারে আমার কোনো সে নাই। বলবো খালি একটা কথাই বলবো, আপনারা যে যাচ্ছেন, আপনি যতই আপনি চালাকি করবেন ওখানে গেলে, আপনি যতই বলেন আপনার তো ইজ্জতের দাম নেই, আমি এটা বুঝি, কিন্তু ওখানে গেলে আপনার অমানবিক নির্যাতনের শিকার হবেন। অন্যান্য দেশে আপনার তবুও বলার কিছু থাকে। চায়না হাজারো কৃষ্টি কালচারের দেশ, আপনি শেষ হয়ে যাবেন। কাজে আমি বাংলাদেশ সরকারকে রিকোয়েস্ট করব, আপনার যারা যারা এই বাংলাদেশে চাইনিজরা ভিসা নিতে আসে তাদেরকে আপনার তাদের বিবাহ যে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা আরো কঠিন বানান। মেয়েদের বাবা মা গার্ডিয়ান সবাই আসবে চায়না থেকে, ওই ছেলের ফ্যামিলির লোকজনও আসবে। চাইনিজ এম্বাসির থেকেও আপনারা একটা এনওসির ব্যবস্থা মানে চেকলিস্টে এটাও ঢুকাবেন যে চাইনিজ এম্বাসির একটা কনসেন্ট লাগবে। তাইলে চাইনিজ এম্বাসি এটার একটা লায়াবিলিটিজ এর মধ্যেই থাকবে। এটা তো বেশি দূরে না, বেশি কঠিন কিছু না। চাইনিজ এম্বাসি এটা দায়ভার নিবে যে আমার নাগরিক, বাংলাদেশি নাগরিক যাতে সে বিয়ের উদ্দেশ্যে গেছে ওখানে গিয়ে যাতে কোনোভাবে সে কোনো অপব্যবহারের শিকার না হয়। তাইলে কি হবে, চাইনিজ কিছুটা হইলেও সে কন্ট্রোলে থাকবে। নাইলে আমার দেশে আপনারা বুঝতেছেন না, আমাদের দেশে প্রচুর মেয়ে চাইনিজ যারা যারা নাগরিক আছে, দুষ্কৃতিকারী বা প্রতারকরা বাংলাদেশ থেকে নিয়ে তারা এইভাবে মিস ইউজ করতেছে। সবাই ভালো থাকবেন। আমার এই ভিডিওটা সম্ভব হলে, সব তো আর শেয়ারের জন্য না, আপনার পেজ বুস্ট করার জন্য না, তবে এই ভিডিওটা আমাদের দেশের যেই মা বোনদের ইজ্জত এবং আমাদের যেই সামাজিক মেয়েদের সামাজিক নিরাপত্তা বা নিজেদের নিরাপত্তার ব্যাপারে মানে খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও। এবং আশা করি সবাই এই ভিডিওটা পজিটিভ ভাবে নিয়ে আপনারা এই অনুযায়ী সবাইকে সতর্ক করবেন। আসসালামু আলাইকুম।